তাদের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের আমার সুপ্রিয় সভাপতি, উপস্থিত জগন্নাথপুর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা, উপস্থিত সাবেক সুনামগঞ্জ মহকুমার বর্তমান সুনামগঞ্জ জেলার কিংবদন্তি দুই খেলোয়াড় তাপস এবং আকবর আলী, এবং মঞ্চে আরও উপস্থিত এই জগন্নাথপুরের ফুটবলের ইতিহাসে যাদের নাম চিরদিন স্মরণ হয়ে থাকবে সেই ব্যক্তিদের মধ্যে আমার স্নেহাস্পদ মাহমুদ আলী এবং আমার সামনে উপস্থিত আজকির আলী ভাই, এবং আমি দেখতে পাচ্ছি এই জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কমলমতি খেলোয়াড়বৃন্দ যারা ফুটবলকে ভালোবাসেন, তাদেরকে আমি আজকের এই শুভ লগ্নে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। আমি ফুটবলকে ভালোবাসি, তাই ফুটবলের জন্য আজকের এই উদ্যোগ যারা নিয়েছেন তাদেরকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাতে চাই। এজন্যে যারা প্রবাসে থাকেন তাদের এই অর্থায়নে আজকের এই অনুষ্ঠান, তাই আমি তাদেরকে জগন্নাথপুর উপজেলাবাসীর পক্ষ থেকে এবং খেলোয়াড়দের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ যে প্রবাসীবৃন্দ তারা শুধু খেলার জগতে নয়, এই দেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে অদ্যাবধি প্রবাসীদের অবদান আমাদেরকে মনে রাখতে হবে। সেই সুবাদে তারা দেশমাতৃকার সুযোগ্য সন্তান, তারা দেশের সর্বক্ষেত্রে অবদান রাখছেন, সেজন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানাতে চাই। আমি একজন খেলোয়াড় হিসাবে শুধু দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। যেহেতু মধ্যাহ্ন ভোজনের সময়, আপনারা জানেন জগন্নাথপুর একটা ঐতিহ্যবাহী উপজেলা, শুধু ক্রীড়াক্ষেত্রে নয় সর্বক্ষেত্রে, সেদিক দিকে আমি যাচ্ছি না। এই জগন্নাথপুর এমন একটি জনপদ, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ক্রীড়া জগতে যাদের অবদান ছিল, যখন আমরা আসাম রাজ্যের অধীনে ছিলাম এই সিলেট শ্রীহট্ট, তখন এই জগন্নাথপুরের কৃতি সন্তানরা তখনকার যুগে মোহনবাগানে চান্স পেয়েছিলেন। আপনারা নিশ্চয়ই শুনেছেন মোহনবাগান একটি ফুটবল ক্লাব, ভারতের এই সুযোগ্য সন্তানের আবাসস্থল ছিল, জন্ম হয়েছিল জগন্নাথপুর। মরহুম আব্দুল আলী সাহেব, যিনি শেষ জীবন কাটিয়েছেন ডিন রাইটার হিসাবে, তাকে আমি আজকে স্মরণ করছি। এবং তারও আগে, দেশ বিভাগের আগে, এই জগন্নাথপুর উপজেলা থেকে, জগন্নাথপুর অঞ্চল থেকে সুনাম বয়ে এনেছিলেন আমাদের, এরা প্রয়াত হয়ে গেছেন উমেশ এবং গৌরা, যাদের নাম আমি আমার পিতা এবং পিতামহদের কাছ থেকে শুনেছি। উমেশ গৌরা, তাদের বাড়ি রমাপতিপুর। ওরাও তখনকার যুগে সেই সময় তারা কলকাতার মাঠকে কাঁপিয়েছেন এই জগন্নাথপুরের সন্তানরা। যাই হোক, অনেক ইতিহাস হয়েছে। তারই ধারাবাহিকতায় 70 দশকে আমি যখন টিনএজার ছিলাম, তখন আমি এই জগন্নাথপুরের মানুষের খেলা উপভোগ করেছি, নিজেও খেলায় অংশগ্রহণ করেছি। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমাদের এই পৌরসভার অঞ্চলের মরহুম খেলোয়াড়বৃন্দকে। প্রথমে আমি স্মরণ করব মুজাফর আহমদ মেম্বার সাহেব, উনি একজন প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় ছিলেন। আমি স্মরণ করতে চাই মরহুম জবর আলী সাহেব, হবিবপুরের একজন কৃতি খেলোয়াড় ছিলেন। তারই ধারাবাহিক এমনি অনেক আমার সাথে যাদের খেলার পরিচয় রয়েছে, তাদের মধ্যে উজ্জ্বল নক্ষত্র ছিলেন, যাদের কথা আমরা সবাই জানি, সেই মরহুম ইউনুস মিয়া, বুদরাইল, এবং আমার সহপাঠী বন্ধু, তিনি এখন জীবিত রয়েছেন, কিংবদন্তি খেলোয়াড়, তখন সুনামগঞ্জ মহকুমা তথা সিলেট জেলার একজন রেগুলার খেলোয়াড় ছিলেন। উনি একজন স্কোরার, আমরা স্ট্রাইকার বলি, আগে আমরা স্কোরার বলতাম। সেই আব্দুর রৌফ সাহেব, যিনি বিলাতে আছেন,
এমনিভাবে অনেক কৃতি ফুটবলারের জন্ম এখানে হয়েছে। তারই ধারাবাহিকতায় অদ্যাবধি আমি বলবো জগন্নাথপুরের ছেলেরা শুধু জগন্নাথপুরের মাঠে নয়, আমি বলবো জাতীয় পর্যায়ে স্থান করে নিয়েছেন এমন কয়েকজন ব্যক্তিত্ব রয়েছেন এই জগন্নাথপুরের। জুয়েল রানা, যিনি নেতৃত্ব দিয়েছিলেন আমাদের মোহামেডানকে এবং জাতীয় দলে। তাই আমি বলবো এই জগন্নাথপুরে এই ফুটবলের চাষ কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। সেজন্য বলবো আজকের এই উদ্যোগ অত্যন্ত ইফেক্টিভ উদ্যোগ আমি বলবো। সেজন্য তাদেরকে আবারও আমি ফুলেলো শুভেচ্ছা জানাতে চাই। আমি দেখতে পাচ্ছি অনেক খেলোয়াড়, আমরা বলবো যে জয় জয়কার শুরু হয়েছে ক্রিকেটের। এই ফুটবলের মন্দাদশায় ক্রিকেটের সাথে গা ভাসিয়ে দিলে চলবে না। আমি বলবো আমাদেরকে এখনই সময় এসেছে ফুটবলকে আমাদের জাগিয়ে তুলতে হবে এবং শুশ্রূষা দিতে হবে। ফুটবল রোগাক্রান্ত হয়ে গেছে। এর প্রেক্ষিতে আমি একটা কথা আপনাদের সামনে পরিষ্কার বলতে চাই, ফুটবল যারা খেলে, যারা খেলোয়াড়, তাদের মনন এবং সৃজনশীলতা থাকে, তাদের অন্তর অত্যন্ত কোমল এবং অত্যন্ত সুশৃঙ্খল জীবনের অধিকারী তারা হয়। তাদের মধ্যে কোনো কলুষতা নেই। তাই আমি বলবো ফুটবলকে রাহুগ্রাস থেকে বাহির করে আনতে হলে বিগত দিনে আওয়ামী দুঃশাসনে ফুটবলকে আমরা পলিটিসাইজ করেছিলাম, এটা থেকে বেরিয়ে আসতে হবে। ফুটবলের জাত হলো আমরা ফুটবলার, আমাদের কোনো দল নেই, মত নেই, আমাদের এক দল, আমরা ফুটবল দল। তাই আমি বলবো আজকে আমি উচ্চারণ করতে চাই, আগেকার দিনে পাকিস্তান যখন ছিল তখন একটা অ্যাক্সিডেন্ট হলে, কোনো দুর্ঘটনা ঘটলে, কোনো ডাকাতি ছিনতাই হলে এর সত্যতা যাচাইয়ের জন্য খোঁজ করা হতো। জানো কাদেরকে খোঁজ করা হতো? তারা হলো ছাত্র। পুলিশ তখন খুঁজতো আশেপাশে কোনো ছাত্র যদি থাকে তার কাছ থেকে আমি আসল কথাটা উদ্ঘাটন করতে পারবো। কিন্তু আজকে এই ছাত্রদের অবস্থা আপনারা জানেন। ঠিক তেমনিভাবে একজন ক্রীড়াবিদ এবং ফুটবলারও সেই ধরনের মূল্যায়ন ছিল। এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে, কোনো সত্য উদ্ঘাটন করতে হয়, তাহলে একজন ফুটবল প্লেয়ারকে জিজ্ঞাসা করো, যেহেতু তার অন্তর পরিষ্কার, তার মধ্যে কোনো কুটিলতা নেই। তাই এই সংকীর্ণতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ফুটবলের কোনো জাত নেই, কোনো দল নেই, আমরা ফুটবলার, আমরা ফুটবলকে ভালোবাসি। এই ক্রীড়াঙ্গনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে, রাজনীতিমুক্ত রাখতে হলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে সত্য সুন্দরের পথে। তাই আমি বলবো এক একটি ফুটবল প্লেয়ার এক একজন নক্ষত্র। তাই আমি আজকে শ্রদ্ধাভয়ে স্মরণ করতে চাই সেই সমস্ত ফুটবলারদের যাদের পদাঙ্ক অনুসরণ করে জগন্নাথপুর অঞ্চলে আজও ফুটবলের জয় জয়কার রয়েছে। ইতিমধ্যে আপনারা শুনেছেন আমরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, আমরা রানার আপ হয়েছি, চ্যাম্পিয়ন হয়েছি। এটা বড় কথা না হয়। এই এলাকার সুযোগ্য সন্তান যে বাংলাদেশ ওয়ারি ক্লাবে খেলেছে আমাদের আবিউল বাড়ি আহেন, সে হয়তো আজকে হয়তো অসুস্থ, সেজন্য আসতে পারে নাই। এদিক দিয়ে বিবেচনা করে আমার জগন্নাথপুরকে এই আবিউল বাড়ি আহেন উজ্জ্বল করেছে। সেজন্য তাকে আজকের এই অনুষ্ঠান থেকে ফুটবলকে জাগরণের জন্য তার এই অবদান আমার জগন্নাথপুরের মুখকে উজ্জ্বল করেছে। এভাবে আবিউল বাড়ি আহেনের মতো, মাহমুদ আলীর মতো, ইউনুস আলীর মতো, শফুর মতো আরও অনেক ফুটবলার এগিয়ে আসুন। এজন্য আজকের এই উদ্যোগকে আমরা বলবো যে আপনারা ধৈর্য ধারণ করুন, আমরা আছি। এবং ফুটবলের এই মন্দাদশা থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে আরও সহনশীল হতে হবে, সহমর্মিতা থাকতে হবে, প্রতিযোগিতা থাকতে হবে, প্রতিহিংসার থাকতে হবে না। সেই প্রতিহিংসা ত্যাগ করে আগামী সূর্য আমি দেখতে পাচ্ছি সুন্দর একটা ভবিষ্যৎ ফুটবলের, এই ফুটবলের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাথে আমি আছি এবং থাকবো। ফুটবল আবারও জগন্নাথপুরে উজ্জীবিত হোক এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।